নমস্কার বন্ধুরা, আমি গৌতম আমি প্রিয়াঙ্কা, আর আমাদের চ্যানেল দ্য কিচেন অফ কলকাতা। আজকের রেসিপি। সাংঘাই চিকেন। তো চলুন দেখে নেওয়া যাক। এই সাংঘাই চিকেন রেসিপিটা, আর এই সাংঘাই চিকেন বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1/2 কিলো বোনলেস চিকেন। চিকেনটা পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছি। তারপর আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ভিনিগার। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ব্ল্যাক পেপার, একটি ডিম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গুঁড়ো লঙ্কা। দিয়ে ভালো করে আমি চিকেনটাকে একটা ম্যারিনেশন করে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ময়দা আর 1 চামচ চালের গুঁড়ো। দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেশন করে আমি 1 ঘন্টা মতো চিকেনটাকে রেখে দেবো। তো দেখতে পাচ্ছেন চিকেনটা ম্যারিনেট করে যথারীতি কড়ার মধ্যে তেল গরম করে চিকেনগুলো ভাজা চালু হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন যে এই যে চিকেনগুলো যে ম্যারিনেশন করে রেখেছিল সেই চিকেনগুলো ভাজা হচ্ছে। এই চিকেনগুলো আপনারা যখন ভাজবেন তখন কিন্তু প্রথমবার আপনারা হাফ করে ভাজবেন, পুরোটা আপনারা ভাজবেন না। আপনারা কি করবেন, হাফ ভাজবেন, মানে হাফ যে লাল সেরকম করে ভেজে আপনারা তুলে নেবেন। তুলে নিয়ে আপনারা একটু ঠান্ডা দেবেন। দেখুন এই যে চিকেনগুলো ভাজা হয়েছে এগুলো হাফ ভাজা হয়েছে। মোটামুটি সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে। ভেজে নিয়ে এইবারে একটু ঠান্ডা করে ফের কি করবেন, চিকেনগুলোকে আবার ভালো করে ফ্রাই করবেন। কারণ চিকেনগুলো আপনারা হাফ ভেজে পরের বার যদি আপনারা তেলে ভাজবেন তাহলে কি হবে, চিকেনগুলো একটু ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। তো চিকেনগুলো ভেজে নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা, যেমন রসুনের পেস্ট, আদার পেস্ট, একটু চিনেবাদাম, একটু পেঁয়াজ পাতা আর একটি কুচনো পেঁয়াজ। এবার আমি কড়াই সেই তেলটা বসিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম আমি রসুনের পেস্টটা, তারপর দিয়ে দিচ্ছি আমি আদার পেস্টটা। আদা রসুনটা ভালো করে এবার আমি একটু লাল করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা। যথারীতি আবার সব মশলাগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে লাল করে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম চিনেবাদামটা। আমি দিয়ে দিচ্ছি 3 চামচ টমেটো সস। তারপর আমি দিয়ে দিলাম 3 চামচ মতো শেজওয়ান সস। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। দিয়ে দিলাম 1 চামচ সয়া সস। ভালো করে সব গ্রেভিটা আমি নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি অল্প করে স্বাদ মতো লবণ, তারপর স্বাদ মতো চিনি। এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল। দেখুন কি সুন্দর গ্রেভিটা একটা থিকনেস হয়ে এসছে এবং খুব সুন্দর একটা স্মেলও দিচ্ছে। তারপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো।
তো যথারীতি দেখতে পাচ্ছেন যে চিকেনটা হয়ে এসছে। এটা হচ্ছে সাংঘাই ক্রিস্পি চিকেন। তো এই চিকেনটা যদি আপনাদের অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস করবেন। অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিলে পরের ভিডিওটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো দেখুন হয়ে গেছে, কি সুন্দর কালার। এবারে ওপর দিয়ে পেঁয়াজ পাতাগুলো আমি ছড়িয়ে দিলাম। এটা আপনারা স্টার্টার হিসাবে খেতে পারেন। আর ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো লাগবে খেতে। তো আজকে ছিল আমাদের এই রেসিপি, সাংঘাই ক্রিস্পি চিকেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ।